2025 সালের 7 অক্টোবর একটি চুরির মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী হন বরগুনা সদর উপজেলার বাসিন্দা কামরুল হাসান। ওই দিনই তার পরিবার 3 অক্টোবর নিখোঁজ দাবি করে ঢাকার খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করে। তাকে অপহরণ করা হয়েছে এমন দাবি করে 21 ডিসেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 15 জনের বিরুদ্ধে মামলা করে তার ভাই আলাউদ্দিন। চলতি বছরের 1 এপ্রিল কারাগারে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল। পরে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হলে পুরো বিষয়টি জানাজানি হয়। এদিকে অপহরণ মামলা হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন 15 আসামি। তাদের দাবি পূর্বশত্রুতার জেরে তাদের সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। মামলা নিষ্পত্তির পাশাপাশি অপহরণ মামলার বাদীর শাস্তির দাবি তাদের। আমারে আর আমার চাচা উমর আলী প্রতিবন্ধী হেরো গোম্মাল মারতেছে হে ঢাকা বর্তমানে হাসপাতালে। তার ভাই কারাগারে ছিল সেটা তারা জানতো, তারপর জানা সত্ত্বেও মিথ্যা হয়রানি করানোর জন্য সবারে মামলা দেওয়া হয়েছে। আমারও মামলা দেওয়া হয়েছে, আমি স্টুডেন্ট, আমি এসব বিষয়ে কিছু জানি না। গম মামলা দিয়ে দিয়েছে, আমরা তো ঘরে ঘুমাইতেও পারি ঠিক মতো, টাকা পয়সাও গেছে আমাগো এমনি অমনে, এই আর মুক্তিছি আমরা। আমি যে মহিলা মানুষ, আমার যে মামলা দিয়েছে কিসের জন্য দিয়েছে আমি জানিও না। আমার স্বামী কাজ করে খায়, হে গম মামলায় পড়াই থাকে। 3 এপ্রিল দাফনের জন্য কামরুলের মরদেহ বাড়িতে নিয়ে আসলে সেখানে জড়ো হন অপহরণ মামলার আসামিরা। এরপর থেকেই তোপের মুখে গা ঢাকা দেন মামলার বাদী আলাউদ্দিন। আমরা তো কেস মামলা আমি এই সম্পর্কে কিছু বুঝিই না। এবার ওরা কইছি তুই একটা এরকম একটা মামলা কর, ও শুনছি যে ওই মামলা, আমি কইছি ওই এখন কয় মামলা করছে, এখন কেটা কি করছে তো আমি কইতে, আমি তো অন্য এলাকায়। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা। তদন্ত প্রতিবেদন দাখিল করলে অভিযুক্তরা মুক্তি পাবেন বলে আশা রাষ্ট্রপক্ষের কৌশলীর। যদি আইও মনে করে যে মামলা তদন্তকালীন যদি দেখে যে বাদী মিথ্যা মামলা করছে, তাহলে সে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেইভাবে সুপারিশ করতে পারে। আইওর হাতে যথেষ্ট ক্ষমতা আছে এবং আমার বিশ্বাস সিআইডি সেই কাজটাই করবে। গত বছর 21 ডিসেম্বর বরগুনার আদালত সিআইডিকে অপহরণ মামলার তদন্তের আদেশ দেন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।